ইয়া পেয়েছি। হ্যাঁ, তুমি তুমি এখানে কি করছো? হায়, যাকে মন দিয়েছি তাকে দেখতে এসেছি। মনটা আমার কাছেই থেকে যাবে, আর বাকি শরীরের সবকিছু আমার বাড়ির লোকেরা কেটে কুচি কুচি করে রেখে দেবে। উম, মনটাই সারা জীবন আগলে রেখো। যা, লায়লা, কার সাথে কথা বলছিস তুই? কে আছে ওখানে? তুমি এখান থেকে যাও প্লিজ। হায়, হায়, তোমাকে ছেড়ে কি করে যাব? লায়লা, এই লায়লা, কার সাথে কথা বলছিস তুই? শায়রা মা, শায়রা ফোন দিয়েছে, ওর সাথে কথা বলছি। আস্তে কথা বল, তোর বাবার ঘুম ভেঙে যাবে। জি মা। তুমি যাও এবার। যাব না। আরে বাবা প্লিজ যাও। আশিক কি কখনো তার লায়লাকে ছেড়ে যেতে পারে? কখনোই না। আশিক? নিজেকে আশিক মনে করো নাকি তুমি? হ্যাঁ, জগতের সব আশিকের বাপ আমি। নাম শাহেনশা। ইস, শাহেনশা। নিজেকে আয়নায় দেখেছো কখনো? মুয়া! তোমার আয়নায় দেখতে দেবে? লায়লা, এই লায়লা, হুম? তুমি যাও প্লিজ। হুম। প্লিজ বাবা যাও, প্লিজ। এই লায়লা, আসলেই পুরা 500%। তার মানে ছোট নবাব তার মেয়ে পিয়ার জন্য সেই লেভেলে ট্যালেন্ট জামাই পেয়ে গেছে। এই তো আপনি বুঝা ফেলাইছেন স্যার। আচ্ছা, কি পরিমাণে ট্যালেন্ট বলো দেখি। স্যার, আপনি চিন্তাই করতে পারবেন না। ছোট নবাব ওকে যদি একবার জামাই বানিয়ে ফেলতে পারে, তাইলে মনে করেন ওই ট্যালেন্টের এক টনিকে বড় নবাব নবাবগঞ্জ থেকে 1 মিনিটের মধ্যে হাওয়া হইয়া ফুরত। তাহলে তো এক্ষুনি বড় নবাবের কাছে নিউজটা পৌঁছে দিতে হয়। রক্ত গঙ্গা বইয়ে দেব, সব কটার হাট খুবলে নিয়েছে সেদ্ধ করে তোদের বাড়ির মানুষদেরই খাইয়ে দেব। আমি আমার মেয়েকে চাই। লাইলা কোথায়? কোথায় লাইলা? ওদের ধমকে কোনো লাভ নেই স্যার, ওরা কিচ্ছু জানে না। তাহলে কি তুমি জানো? হ্যাঁ, আমি জানি। আমার সোর্সই আমার ফোর্স। শুনুন, সব আপনার ওই ভাইয়ের চক্রান্ত। ছোট নবাব? হ্যাঁ, সে নাকি একটা হেভি জামাই পেয়েছে, সুপার, কারেন্টের মতো বুদ্ধি। কারেন্টের আবার বুদ্ধি থাকে নাকি? না থাকুক, তবে ওই ছেলেটার আছে। ও ছোট নবাবকে জানিয়েছে যে আপনাকে সে পথে বসিয়ে দেবে। আহ! ছোট নবাব, ছোট নবাব, ছোট নবাব, শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব। এখন আগে আমি আমার মেয়েকে চাই। কোথায় আমার মেয়ে? কোথায়? বাবা, এটা কি হলো? আমার মেয়ে তোমার সঙ্গে কি করছে? তার আগে জিজ্ঞেস করুন, আপনার মেয়ে আমার সঙ্গে কি আমি তো করছে? তাই জানতে চাইলাম। আমি তো তাই জানাতে চাইছি, কিন্তু আপনি তো আমাকে... এই, বন্দুক নামাও। হ্যাঁ, বলো তো, বলো, কি তোমার বক্তব্য? আমি বলবো নাকি আপনার মেয়ের মুখ থেকেই শুনবেন? না, তুমি বলো। আপনার এই কচুরি পাড়ার মতো গার্ডদের চোখে ধুলো দিয়ে
আপনার মেয়েকে কাল রাতে আপনার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। ভাগ্যিস আমি সময় মতো পৌঁছে গিয়েছিলাম, তা না হলে কি যে হতো একেবারে। ছি 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 ছি, ভাবতে আমার মেয়েকে? লজ্জা। ঘুমন্ত মেয়েকে আমারই বাড়ি থেকে? হ্যাঁ বাবা, কি বিচ্ছিরি ঘুম দেখো তো আমার। আমি আর এ বাড়িতে ঘুমাবোই না। চুপ! তুই ঘুমাবি, নিশ্চয়ই ঘুমাবি, 1000 বার ঘুমাবি। আজ থেকে আর কেউ তোকে তুলে নিয়ে যেতে পারবে না। কোনো সিউরিটি নেই। আছে, সেই সিকিউরিটি হবে তুমি। আজ থেকে তুমি সব সময় সব জায়গায় ওর সঙ্গে থাকবে। বাবা, আমি যা বলার বলে দিয়েছি। এটা আপনার শেষ কথা? একেবারে শেষ কথা, ফাইনাল কথা। তাহলে আমিও কথা দিচ্ছি, আমি থাকতে ছোট নবাব সাহেবের গুন্ডারা আপনার মেয়ের দিকে তাকাতেও পারবে না। ছোট নবাব? তার মানে ছোট নবাবের লোকেরাই? ওরা ছোট নবাব সাহেবেরই লোক ছিল। কি এবার বলুন, আমার সোর্সের ফোর্স কেমন? আহা, বেশি কথা আমি পছন্দ করি না। তুমি তুমি আমার মেয়েকে বিয়ে করবে? বিয়ে? আচ্ছা, জিজ্ঞেস কেন করছি? এই, তুমি আমার মেয়েকে বিয়ে করবে, বুঝতে পেরেছো? করতে পারি। তাহলে দুদিন বাদে নবাবগঞ্জে যে উৎসব হবে, সে উৎসবে আপনি আমাদের কথা কি সবাইকে জানিয়ে দেবেন? বাহ, দারুণ বলেছো তো। তাই হবে। স্যার, নিউজ 500% কারেক্ট। হ্যাঁ, তার মানে বড় নবাব তার মেয়ে লায়লার জন্য সেই লেভেলের ট্যালেন্ট জামাই পেয়ে গেছে। হ্যাঁ স্যার, এই তো আপনি বুঝে ফেলাইছেন। আচ্ছা, কি পরিমাণ ট্যালেন্ট বলো তো একটু। আপনি চিন্তাই করতে পারবেন না। বড় নবাব যদি ওকে একবার জামাই বানাই ফেলতে পারে, তাহলে মনে করেন ওই ট্যালেন্টের এক টনিকে ছোট নবাব নবাবগঞ্জ থেকে 1 মিনিটেই হাওয়া হয়ে ফুরুত। থাক, তাহলে ছোট নবাবের কাছে নিউজটা এখনই পৌঁছে দিতে হয়। নন্টে, বুঝিস কিন্তু বড় নবাবের মেয়ের জামাই পাওয়ার খবরটা সত্যি তো? সত্যি মানে? আমার সোর্স বলেছে 500% সত্যি। তার মানে ধরে নেন খবর 766% সত্যি। হ্যাঁ, বড্ড বেশি কথা বলো তুমি। শুনছেন, পুরো বাড়িতে কোথাও প্রিয়াকে খুঁজে পাচ্ছি না। এই এই কি বলছো? প্রিয়াকে খুঁজে পাচ্ছ না মানে? আমার মেয়ে কোথায়? এই এই আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? খোঁজ, পুরো বাড়ি বাড়ি ঘেরাও করে রাখ। কেউ কেউ যেন বেরোতে না পারে, কেউ যেন বেরোতে না। খোঁজ, খুঁজে বের কর। খোঁজ। চল 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 চল। যা, এটা কি হলো? আমার মেয়ে তোমার সঙ্গে কি করছে? তার আগে জিজ্ঞেস করুন, আপনার মেয়ে আমার সঙ্গে কি করছে? আমি তো তাই জানতে চাচ্ছি। আমিও তো তাই জানাতে চাইছি, কিন্তু আপনি তো আমাকে... হ্যাঁ, বলো কি তোমার বক্তব্য? এই পিস্তল নামা। আমি বলবো নাকি আপনার মেয়ের মুখ থেকেই শুনবেন? না, তুমি বলো। আপনার এই কচুরি পানার মতো গার্ডদের চোখে ধুলো দিয়ে আপনার মেয়েকে আপনারই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। ভাগ্যিস আমি সময় মতো পৌঁছে গিয়েছিলাম, তা না হলে কি যে হতো। ছি 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 ছি, ভাবতেই আমার কেমন যেন হচ্ছে। আমার মেয়েকে আমারই গার্ডদের সামনে থেকে? হ্যাঁ বাবা, আমি ঠিক করেছি এখন থেকে বাড়ির বাইরেই বেরোবো না। চুপ! তুই বেরোবি, নিশ্চয়ই বেরোবি, 1000 বার বেরোবি। আজ থেকে তোকে আর কেউ তুলে নিয়ে যেতে পারবে না। কোনো সিউরিটি নেই। আছে, সেই সিউরিটি তুমি দেবে। আজ থেকে সব সময় সব জায়গায় তুমি ওর সঙ্গে থাকবে। বাবা, আমি যা বলার বলে দিয়েছি। এটাই আপনার শেষ কথা? একেবারে শেষ কথা। তাহলে আমিও কথা দিচ্ছি, আমি থাকতে বড় নবাব সাহেবের গুন্ডারা আপনার মেয়ের কিছুই করতে পারবে না।
বড় নবাব? তার মানে বড় নবাবের লোকেরা? হ্যাঁ, ওরা বড় নবাব সাহেবের লোক ছিল। এবার বলুন আমার সোর্সের ফোর্সটা কিরকম? তুমি আমার মেয়েকে বিয়ে করবে? বিয়ে? আরে জিজ্ঞেস করছি কেন? তুমি আমার মেয়েকে বিয়ে করবে, বুঝেছো? করতে পারি। তাহলে কি দুদিন বাদে নবাবগঞ্জে যে উৎসব হচ্ছে সে উৎসবে আপনি সবাইকে জানিয়ে দেবেন? বাহ, দারুণ বলেছো তো, তাই হবে। জয় বড় নবাবের জয়! জয় বড় নবাবের জয়! জয় ছোট নবাবের জয়! জয় ছোট নবাবের জয়! জয় ছোট নবাবের জয়! ভাই সব, আপনারা সবাই জানেন আজ এই নবাবগঞ্জে 100 বছর পূরণ হলো। আর আজ এই ঐতিহাসিক দিনে নবাবগঞ্জের সবাইকে একটি আনন্দের খবর দেব। আর সেই আনন্দের খবরটি হচ্ছে আপনাদের সবার প্রিয়, সবার আদরের নবাব নন্দিনী লায়লা মামুনির, নবাব নন্দিনী প্রিয়া মায়ের বিয়ের ঘোষণা দেব। আর যাকে আমরা জামাই হিসাবে পেয়েছি তার মতো ছেলে এই দুনিয়ায় দুটো নেই। সে যেমন চালাক তেমনই সাহসী, যেমন ধূর্ত ঠিক তেমনই ভালো মানুষ। হচ্ছেটা কি? থাম তুই, আগে আমাদেরকে বলতে দে। কেন রে? তোর মুখ আছে, আমার নেই? শুধু তোরই মেয়ে আছে, আমার নেই? তুই জামাই পেতে পারিস, আমি পেতে পারি না? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, এর ফল ভালো হবে না। আরে তুই কি ফল দেখাবি? তোর ফল তো দেখছি। এখন কিন্তু রক্ত বন্যা বয়ে যাবে। আর সেই বন্যায় তোদেরই লাশ ভাসবে। ভাইজান! ছোট বাবাজি, ও বাবাজি, নাশকতা শুরুর আগে চলো পালাই। আরে ধর, আমার কি এখন পালানোর সময়? তামঝাম দেখো মামা, তামঝাম। ওদের কথায় কান দেওয়ার দরকার নেই। ভাই সব, আমার কথা শুনুন। সবার আগে আমি আমার জামাইকে পরিচয় করিয়ে দিই। এই যে এই যে আমার জামাই। এই 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 থাম তোরা, থাম, দাঁড়া বলছি, বাবা দাঁড়া। এই এই থাম। রিয়া, কি করছিস? আসল কালপিট তো এই। সেটাই ভাই, আমরা নিজেরা নিজেরা মারপিট করে কি লাভ? আসল শয়তান তো ওইটা, ওইটাকে ধর। চল পালাই! আয় তাড়াতাড়ি চল! ধরে ফেলবে! খুব চালাক না? তুই ভুলে গেছিস যে আমাদের মা আলাদা হতে পারে। কিন্তু আমাদের বাপ একটাই। আজ তো শেষ দিন। এই, ওকে এমন ভাবে মার যাতে ওর পরিণতি দেখে আগামী 100 বছরেও কেউ নবাবদের সাথে জালিয়াতি করতে না পারে। মার ওকে। এক মিনিট, এক মিনিট। দেখুন, মারুন কাটুন যা খুশি তাই করুন, কোনো আর্গুমেন্ট নেই, কিন্তু মরার আগে শেষ ইচ্ছাটা একটু পূরণ করে দিন। বল কি তোর শেষ ইচ্ছা? তেমন কিছু না, এই একটু চা কফি। চা কফি? জি, এরপরে তো আর সময় পাবো না, এরপরে তো আসল খেলা শুরু হবে। এই চা নিয়ে আয়।
চা নিয়ে আয় বলে দিলেই তো আর ঝামেলা মিটে গেল না। আগে হাত দুটো খুলুন, একটু আরাম করে বসি, তারপর তো চা খাবো। এই ওকে খুলে দে। বাহ, ইহ, বাবারে। আর শোন, কোন রকম চালাকি করলে আরে ধুর, আমি কখনোই চালাকি করি না। কেন জানেন? আমার জন্য চা খুব লাকি। আপনারাও তো খাবেন, যান না, চা কফি খেয়ে একটু হালকা হয়ে আসুন, এরপরেই তো আসল খেলা শুরু। আহ, কি শান্তি। নে, এবার শান্তিতে মরার জন্য তৈরি হ। আমি তো রেডি, কিন্তু আমি ভাবছি অন্য কথা। আমি মরে গেলে আপনাদের কি অবস্থা হবে? আমাদের কি অবস্থা হবে? আরে তুই নিজের কথা ভাব। আমাদের ঘরের মেয়ের দিকে নজর দিয়ে তুই আগুন নিয়ে খেলেছিস, আর আগুন নিয়ে খেললে শাস্তি তো তোকে পেতেই হবে। আর যদি বলি আপনারা কারেন্ট নিয়ে খেলছেন তাহলে? এই, তুই কে রে? কে তুই? কোথাকার নবাব জাদা? হ্যাঁ, মরার মুখেও চাপাবাজি করছিস? আমাকে যে মারবে সে মায়ের পেটে তো দূর, বাবা। এই তুই এত কথা বলছিস কেন? হ্যাঁ, এই গুলি চালা, সোজা গুলি চালা। ঠিক বলেছেন ভাইজান, টার্গেট করে গুলি চালালে ওর কথা সব বেরিয়ে আসবে। এই চালা গুলি, চালটা করে দে ওকে। স্টপ। হ্যাঁ, এমপি সাহেব, আপনি? আপনাদের দুই ভাইয়ের জ্বালায় আমি কি শান্তি মতো একটু মানুষের সেবাও করতে পারবো না? আরে এমপি সাহেব, আপনি জানেন না এই দুশ্চরিত্র ছেলেটা আমাদের ঘরের ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে খেলছে। আজে বাজে ছেলেকে নিয়ে ভাবছে। এদিকে জানেন কি, ওই বিগ বসের ছেলেই নবাবগঞ্জে ছদ্মবেশে ঘোরাফেরা করছে। বিগ বসের ছেলে? কোথায় 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 বিগ বসের ছেলে? আর ডাক্তারি রাজনীতি আর পলিটিক্স, আরে আমি কি করে জানবো? বললাম না ছদ্মবেশে এসেছে। তাহলে তো খাজা খান নিশ্চয়ই জানবে। খাজা খা সাহেব, আপনি জানেন বিগ বসের ছেলেকে? আপনি জানেন? খাজা খা চাচা, বলে দাও, ভয় নেই, সত্যিটাই বলে দাও, বলো। সত্যি বলে দেব? দাও। আচ্ছা দিলাম, এই যে। খাজা খান, তোমার সাথে আমাদের কিসের শত্রুতা? যে এইভাবে আমাদের বিপদে ফেললে? আমি কি করব বড় নবাব ভাই, আমার তো কিছুই করার ছিল না। এই বিগ বসের ছেলেই তো আমাকে বারণ করে দিয়েছিল। শুনুন শুনুন, এখন এইসব না ভেবে ওনাকে সরি বলে দিন, যান। স্যার স্যার, আমাদের ভুল হয়ে গেছে, বিশ্বাস করুন আমাদের ভুল হয়ে গেছে, আমাদের দয়া করে ক্ষমা করে দিন স্যার। ক্ষমা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো ড্যাডকে কবে থেকেই বলছি, এই আপনাদের হাতে পরেই নবাবগঞ্জের নবাবী শেষ হয়ে গেছে। না না, একই কথা, এইসব বলবেন না। আমি এই নবাবগঞ্জকে লন্ডন বানিয়ে দেব। আমি কথা দিচ্ছি প্যারিস বানিয়ে দিব। সে আপনারা যা ইচ্ছে করুন, আমার তাতে কিচ্ছু আসে যায় না। আমি তো আমার বাবার কথায় বাবার জন্য বউ বউ মা মা বাবার জন্য বৌমা খুঁজতে এসেছি। ও, আর আমি যদি আমার আসল পরিচয় সবাইকে জানিয়ে দিতাম, তাহলে কি আর এই অমানুষ চেহারাগুলো দেখতে না পেতাম? না, অমানুষ কেন হতে যাব? হ্যাঁ, আমরা তো আপনাকে মাথায় তুলে রেখেছিলাম স্যার। হ্যাঁ, আর আপনার বিশ্বাস না হলে আপনি খাজা খাকে জিজ্ঞাসা করুন, ও আপনাকে সব সত্যি বলবে। সুরের সাক্ষী গাট কাটা। যাকগে, আমি আমার ড্যাডের জন্য বৌমা খুঁজে নিয়েছি, আমার কাজ শেষ।
এবার আমি নিশ্চিন্তে বাড়ি যাব। জানতাম জানতাম আমার প্রিয়াকেই পছন্দ হবে। কেন কেন? তোর প্রিয়াকে পছন্দ করবে আর আমার লাইলাকে দূর দূর করে দেবে? কে বলেছে শুনি? আরে দূর, উনি আমার মেয়েকেই বিয়ে করবে, তাই না স্যার? এক মিনিট, হচ্ছেটা কি? আমার বলে চিৎকার করে যাচ্ছেন। আহা, আগে আপনার মেয়েদেরকে জিজ্ঞেস করুন আমাকে কে বিয়ে করতে চায়। না 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 না, আমার মেয়ে আমার মুখের উপর কথাই বলবে না। আমার মেয়েও বলবেন। তাছাড়া আমার মেয়ে তো আপনাকেই ভালোবাসে স্যার। তাই আপনারাই জিজ্ঞেস করুন। না, আমি ওকে বিয়ে করব না। ও একটা ঠক, চোর, চরিত্রহীন। আমি ওকে বিয়ে করব না। আচ্ছা মা, এটা তুই কি করলি বলতো? বিগ বসের ছেলে, ভাবতে পারছিস কত আশা করেছিলাম। দেখো বাবা, তুমি আমাকে বোঝানোর চেষ্টা করো না। আমি ওকে বিয়ে করব না। আহা, মাথা ঠান্ডা কর। জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো মাথা গরম করে নিতে নেই। আমি মাথা গরম করছি না, আমার মাথা ঠান্ডাই আছে। ও একসাথে ডাবল গেম খেলছিল। আরে বাবা, এই বয়সে ডবল কেন? লোকজন 444 বল গেম খেলে। ফোরপল? আহা ভাইজান, মেয়েকে সব কি 444 বলে গল্প শোনাচ্ছেন? আমি বলছিলাম কি মামুনি, তুমি শেষবারের মতো একবার শাহেন শাহর সাথে দেখা করো, তারপর নয় ফাইনাল ডিসিশন নিও। চাচু, তুমি বুঝতে পারছো না, ও আমার সাথে চিট করেছে। আহ মামুনি, তবুও বলছিলাম কি, মেঘনা চাইতে জল পেয়ে গেলাম। বসের ছেলে মানে আমাদের বিগ বসের ছেলে একবার লায়লা ম্যাডামের সাথে দেখা করতে চেয়েছেন। কিন্তু বাবা, আমি বলে দিচ্ছি, আমি আর ওর সাথে দেখা করব না। মাইনকে চিপে পড়লে কত কিছুই তো করতে হয়। তাই বলে বাবা হয়ে মেয়েকে কিভাবে পাঠাই? আমার একটা সম্মান আছে তো। দেখুন, বড় নবাব কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকবে না। বিগ বসের ছেলেকে জামাই করার জন্য জান প্রাণ দিয়ে দিবে। কথা কম, পাক্কা কথা। প্রিয়া ম্যাডাম সায়েন্সের সাথে দেখা করতে গেলেই তো আর সায়েন্স আপনাকে নানা বানিয়ে ফেলবে না। না বানাবে মানে? এই প্রিয়া ম্যাডাম সায়েন্সের সাথে দেখা করতে যাবে, যাক, কোনো ক্ষতি নেই। কিন্তু আপনিও পিছনে আপনার লোক পাঠিয়ে দিন। এটা অবশ্য খারাপ বলনি, ভেবে দেখি। তুই এখানে কেন? আমাকে শাহেনশা ডেকেছে। মিথ্যে কথা বলবি না। আমি জানি সেদিন তুই লোক দেখানোর জন্য শাহিনশাকে বিয়ে করতে অস্বীকার করেছিলি। আসলে তোদের ভালোবাসাটাই সত্যি। বই গেছে আমার শাহেনশাকে বিয়ে করতে। ওর মতো একটা নোংরা চরিত্রহীন ছেলেকে বিয়ে করার থেকে গলায় দড়ি দিয়ে। দেখ তুই কাঁদছিস, তার মানে তুই সত্যিই শাহিনশাকে ভালোবাসিস। কেন, তুই বাসিস না? বাসিস তো, নইলে কি এখানে একটাকে চলে আসতে পারতিস? জানি রে, ভালোবাসার মানুষকে এত সহজে মন থেকে মুছে ফেলা যায় না। ছাড় এসব কথা। শাহিনশা এলে আমি কিন্তু ওর সাথে আগে কথা বলবো। ও কেন আমার সাথে এরকম খেলা খেললো? শুধু তুই কেন, আমারও তো একটাই প্রশ্ন। ও আমাকে এভাবে ঠকালো? কি ক্ষতি করেছিলাম আমি? আমি কাউকে ঠকাইনি। মানুষ মানুষকে ঠকায় তখনই যখন তার নিজের কোনো লাভ থাকে। তোমরা কি কেউ বলতে পারবে যে তোমাদেরকে ভালোবাসার কথা বলে আমার নিজের কোনো লাভ হয়েছে? কিন্তু মিথ্যে কেন বলেছো? মিথ্যে বলিনি। হয়তো আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, কিংবা আমি কাউকেই ভালোবাসি না। আমি আসলে সবচেয়ে ভালোবাসি এই নবাবগঞ্জের মানুষদের। কি? হ্যাঁ, তোমরা তোমাদের বাবার আদরের মেয়ে, সোনার চামচ রূপোর চামচ মুখে নিয়ে জন্মেছ, কোনোদিন অভাব অনটন দেখনি।
অথচ এত বয়স পর্যন্ত একদিনও খোঁজ নেওয়ার চেষ্টা করেছো যে এই নবাবগঞ্জের মানুষগুলো কেমন আছে, তারা মানুষের মতো বেঁচে আছে কিনা, তাদের সন্তানরা পেট ভরে খেতে পায় কিনা, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারছে কিনা কোনোদিন ভেবেছো? ভাবনি। আজ এই নবাবগঞ্জের একটা মানুষের সুখে নেই, শান্তিতে নেই। তোমাদের দুজনের বাবা তাদের দলবল নিয়ে কখন কাকে মারবে, কার রক্ত ঝরাবে সেই চিন্তাই করে যাচ্ছে, শুধু নিজেদের স্বার্থই দেখে যাচ্ছে। আর রাজা রাজা যুদ্ধ করলে রাজার কোনো ক্ষতি হয় না, মরে শুধু উলু খাগড়ার দল। হ্যাঁ, আমি এই অবস্থাটা বদলাতে এসেছি, নবাবগঞ্জের সুদিন ফিরিয়ে আনতে এসেছি, যেদিন এই নবাবগঞ্জের মানুষ নবাবগঞ্জের নামে লজ্জায় বুক লুকোবে না, বরং বুক চেতিয়ে বলবে আমি নবাবগঞ্জের লোক। ছোট নবাব লায়লাকে মারতে লোক পাঠিয়েছে, আজ ওদের চরম শিক্ষা দেব। বড় নবাব প্রিয়াকে মারতে লোক পাঠিয়েছে, তাই তো মনে হচ্ছে। এই ধর